বিশাল একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। জগদ্দল পাথর বুকের উপর থেকে সরে গেছে। কয়েকদিন আগে মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনি ঘোষণা দেয়নি, ওনার অনুষ্ঠানে আমরা ছিলাম। বলছিল জীবনে যদি কিচ্ছু না পায় কোনো আফসোস নেই, হাসিনা চলে গেছে এইটাই সান্ত্বনা। জীবনে যদি আর কিচ্ছু না পায়, সারা জীবন যদি ভিক্ষা করেও খায় তাও ভালো, অন্তত এত বড় একটা বিশাল চ্যালেঞ্জে চলে গেছি, এর চাইতে আর বড় সান্ত্বনা কিছু নেই। কিন্তু এই সান্ত্বনাকে অনেকে ঠিক রাখতে পারছে না, অনেকে আবেগে উল্টাপাল্টা কাজে লিপ্ত হয়ে পড়ছে। তারা থামবেন। আজকে তারেক রহমানের ভিডিও দেখেননি? এই যে সন্ধ্যা 7টায় একটা ভিডিও দিয়েছে, দেখেছেন আপনি? সে কি আফসোস করছে তার এই দলীয় কিছু শৃঙ্খল মানুষের কারণে বদনাম হয়ে যাচ্ছে? আপনি বাস্তবতা কিন্তু টের পাচ্ছেন না। সব নখদর্পণে আছে গোয়েন্দাদের, কে কোথায় কি করছে, কোথায় কার কাছে চাঁদাবাজি করছেন, সব কিন্তু তারা সব দেখছে। এই জন্য সাবধান। এখনো থালা হাতে পাননি, তাই যদি এমন করে, থালা হাতে পেলে আপনি কি করবেন এটা জনগণ বুঝে ফেলছে। এই জন্য খুব সতর্ক। এত বড় বিশাল জালেম পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে দিয়েছে। আমি 2006 সালের যে ঘটনা, 28 অক্টোবরে জসিম ভাইকে যারা পিটিয়ে হত্যা করেছিল, লাশের উপরে ড্যান্স দিয়েছিল। 7 সালে একবার সিরাজগঞ্জ থেকে বাড়ি যাচ্ছিলাম, বাসে তখন আসতাম, বাসের ড্রাইভারের পেছনে বসে আছি, মাঝখানে দেখলাম একটা কুকুর মরে পড়ে আছে। ও মাঝখানে দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়িটা ঝাঁকি দিয়েছে। আমি বললাম, ভাই আপনি এমন করলেন, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমারে বলছে, হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে, মরা কুকুর, আমি ডবল করে ওর গার উপরে চাকা চালাবো, আমার বিবেক নেই? আরে ভাই, এ তো মরেই গেছে। মরা কুকুর মারলেই কি আর না মারলেই কি, ওকে কিছু টের পাবে? আর ড্রাইভার আমারে বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর নাকি ভ্যান ধরেছে? হ্যাঁ, আপনি কেমন হুজুর? দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে আবার গাড়ির চাকা চালাবো, আমার বিবেক নেই? আমি বললাম, ভাই আপনার নাম কি? গোবিন্দ। কি? সুব্রত। তার মানে আবার ইমান নেই কিন্তু বিবেক আছে। কি কথা বলছেন? ওর ইমান আছে, নাম শুনে বোঝা যাচ্ছে ইমান নেই, কিন্তু বিবেক আছে। বিবেক আছে, এই জন্য মরা জিনিস, ইমান নেই, বিবেক থাকার কারণে মারতে পারে না। অথচ আমরা এদেশে মুসলমান দাবি করি, সৃষ্টির শ্রেষ্ঠ যারা আশরাফুল মাখলুকাত, এদেরকে আপনি পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিলেন। সবচাইতে মারাত্মক শাপলা চত্বরের ঘটনাটা, এর চাইতেও মারাত্মক ঘটনা ঘটিয়েছেন 2024-এর জুলাই আগস্টে। জীবিত মানুষকে বুকের সাথে গুলি লাগিয়ে হত্যা করার পরে ওটা আবার ভ্যানের উপরে তুলে দিচ্ছে, লাশ পুড়িয়ে দেবে। এই দৃশ্যগুলো এত তাড়াতাড়ি মানুষ ভুলে যায় কি করি? এখনই যদি আপনি দহরম মহরম শুরু করে দেন যে না আপনারা আসেন, আপনাদেরকে 50টা সিট দিয়ে দেব, এ দেশ কি আপনার বাবার দেশ নাকি? 2732 জন মারা গেছে, এগুলোর জীবন ফিরিয়ে দেন। উল্টা পাল্টা কথা বলবেন না। মৌলবাদের জিকির তুলেছিলেন কয়দিন? এই ধোয়া তুলেই তো 15.5 বছরে এই কোলাঙ্গার মহিলা আলেমদের সহ শুরু করে বহু মানুষকে জঙ্গি মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে, গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে রেখেছে। এই শুধু এই একটা ধোয়া তুলে তামাম দুনিয়া এখন আর বিশ্বাস করে না। প্রমাণ হয়ে গেছে জঙ্গি এটা একটা নাটক, এটা বানিয়েছিল নিজেদের স্বার্থে। তাদের ফাঁদে পা দিয়ে এখন অনেকে দেখছে এই নাটক আবার শুরু করেছে। জঙ্গি জঙ্গি কিসের জঙ্গি? মৌলবাদ বলেন আপনি। বাংলাদেশে যদি আলেমদেরকে, ইসলামপন্থী মানুষদেরকে কেউ জঙ্গি বলে চালাতে চায়, মৌলবাদ বলে, তার জন্মের ঠিক নেই। কারণ মৌলবাদ না হলে আপনি জন্ম জানিয়েছেন আপনার বাবা মার বিয়ে হওয়ার না হওয়ার মাধ্যমে। বিয়ে হওয়ার আগে যদি কেউ জন্ম নেয় ওটা সারজ না, আর বিয়ের পরেও জন্ম নিল, বিয়ে হয়নি।
তা আপনি এই কথা আর বলবেন না, মানুষ কিন্তু বুঝে ফেলছে যে আপনি কোন দিকে টান দিন। আশা করছে আপনার বিবেকে নাড়া দেবে, এরপরও যদি নাড়া না দেয় বুঝবো আপনি ওই জালেমের মতোই হয়ে গেছে। আমরা এই শব্দ ভবিষ্যতে আর কারো মুখে শুনতে চাই না। ৯৬% মুসলমান এই দেশে, মৌলবাদ বললে যেখানে ৯৬% খ্রিস্টান হিন্দু, ওখানে যান। সুতরাং আমারও জীবনের আশা আকাঙ্ক্ষা এই, কিচ্ছু যদি না পায় আর সারা জীবন যদি আমি ভিক্ষা করে খাই তাও আলহামদুলিল্লাহ। কারণ এতদিন যা ছিলাম, এই বাক শক্তিটা রুদ্ধ হয়েছিল, আমাদের কথা বলতে পারতাম না। এমনকি জালেমরা জেলখানায় এই 3টা বছরও আমার গলা চেপে ধরেছিল, ওখানেও কথা বলতে দেয়নি। নামাজ পড়বো, নামাজ পড়তে পর্যন্ত দেয়নি। জামাত করতাম আমি আর মাওলানা মামুনুল হক, মাওলানা শাখাত হোসেন রাজি, এই 3 জন। বলে না, হবে না, একা একা নামাজ পড়া লাগবে। কি অত্যাচার করেছে, আর খাবার দাবার তো সব মন মতো ওদের। কত ফাঁসির আসামি 100-র উপরে মার্ডার করেছে। এই মানুষগুলো নিজেরা রান্না করে ভেতরে খায়, আর আলেমদেরকে ওরা ওই শুধু তেলাপিয়া আর পাঙ্গাস কাইল খাস, তাও রান্না। 10,000 মানুষ এই ছেলে, এই আমার মনে হয় রান্না নাই, ঘাটের পানি নিয়ে এসে দেয়। খেলে খান, না খেলে রোজা রাখেন। ঘাত প্রতিঘাত সহ্য করে বহু কষ্ট জীবনে ওরা দিয়েছে এই 3টা বছরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি, আর কথা বলা আমি শিখিয়েছি। এই যে কথা বলতে পারছি, আমার এই কণ্ঠের এই জায়গা থেকে 27টা ধাক্কা লাগছে, এরপর একটা কথা তৈরি হচ্ছে। 27টা স্তর পার করে একটা কথা তৈরি হয়, আর জালেমরা সেটা আটক করে রেখেছিল এতদিন। অন্তত এখন যেহেতু ছাড়া পেয়েছি, কণ্ঠ এখন খোলা। যাদের কণ্ঠ এরকম খোলা আছে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত হতে পেরে আমরা খুশি নাকি? এখন উম্মত আছেন কিনা এটা তো আবার জানা লাগবে। আন্দাজে খুশি হলেই হবে? আপনি উম্মত আছেন কিনা এটা কোরআনে কারীমকে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান। শরীরে কভার করছে না, এরপর জোর করে আপনারা তুলে দিচ্ছেন যে হুজুর মরে মরুক, বাসে বাসুক। আর এত ভেতরে মাহফিল আমি তো জানতাম না। লক্ষ্মীপুর শহরে নিয়েছি টার্মিনাল বলি, আর এখন দেখছেন অনেক ভেতরে। 64 জেলায় আমার মনে হয় এক জেলায় 2টো করে দিলেই হয়ে যায়। আমাদের যে হারে মানুষ হয় এখন মাহফিলে, এক জেলায় সামনে বছর মনে করছে 2টা 3টার বেশি আর দেওয়া যাবে না। শরীর তো বাঁচাতে হবে। 3টা বছরে ওরা তো আমাকে আরে নষ্ট করে ফেলেছে। বিভিন্ন রকমের রোগ আমার শরীরে এখন বাসা বেঁধেছে, বিশেষ করে ডায়াবেটিসটা। আমার মাথার এই সাইডটা হালকা ড্যামেজ হয়ে গেছে, মনে থাকতে চাই না। বহু তথ্য 3 বছরে ভুলে গেছি। আমার আল্লাহ যে মেধা দিয়েছিলেন, আমি কোরআন শরীফে মুখস্থ করতে লেগেছে মাত্র 5 মাস কয়দিন। তা আমি পারা পৃষ্ঠা লাইন রুকু সূরার নাম সব একেবারে ঠুটস্থ করে রেখেছিলাম। কোথায় সে 6 মাস! আর এখন আমার মানে 1 পৃষ্ঠা মুখস্থ করতে 6 মাস লাগবে। ব্রেন কিভাবে নষ্ট করে দিয়েছে বিভিন্ন জিনিস দিয়ে, শর্ট মোট দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় ভেতরে যেহেতু 3টা বছর খালি কোরআন শরীফ ছিল বলে বেঁচেছিলাম। তাছাড়া বহু মানুষকে আমি মরে যেতে দেখেছি। জেলখানায় মানুষ যারা মরে টেনশনে মরে, অথচ কোনো কাজ নেই, কোনো কাজ নেই, কাম নেই, খালি বসে বসে খাবেন আর থাকবেন, ঘুমাবেন, তারপরও মানুষ মরে যায়। টেনশনেই মানুষ মরে যায়। আর আমাদের তো আরো রেখেছে ওইভাবে 24 ঘন্টা তালা লাগানো। ফাঁসির কন্ডেম ছেলে, আমার মামলা যা, আমার তো বাড়ি রাখার দরকার।
আমার সে মামলা দিয়েছে, একটা আমার সন্দেহ করে ধরে নিয়ে গেল, অথচ আমারে রেখেছে ফাঁসির ওই কন্ডেম সেলে, যেখানে মার্ডার মামলার আসামিরা থাকে, যাদের যাবজ্জীবন জেল হয়ে গেছে, এইরকম জায়গায় আমারে রেখে দিয়েছে। আপনি এত কষ্ট দিলে, নিজেই তো থাকতে পারলেন না।